আজ কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় ম্যানহোলের মধ্যে পড়ার পরবর্তী দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল। সেখানে পৌঁছে সমস্ত ব্যাপারটি খতিয়ে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভঙ্কর বাবু। বলেন, অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতিকে ঘটনাস্থলে দেখে ছুটে আসেন এক বিশিষ্ট উদ্যোগপতি। সেই উদ্যোগপতি ও রাজ্য সরকারের পরিকাঠামোগত দুর্বলতা এবং রাজ্যের শিল্পের অনুপযুক্ত পরিবেশ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দেন। উল্লেখ্য, এদিন শুভঙ্কর বাবুর নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, শুভাশিস ভট্টাচার্য, রণেন চৌধুরী এবং অর্ঘগণ। এখনো কোনো রোল অ্যাক্টই করছে না। কি অভিযোগ শুনছি সেক্টর 6 আমাদের নতুন যেসব কানেকশানগুলো দেওয়া হচ্ছে ড্রেনেজ লাইনে, তারাই সব ড্রেনেজ লাইনের সার্টিফিকেটগুলো দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল সেক্টর এই ড্রেনেজের সার্টিফিকেটটা দেওয়ার কথা ছিল সিএলসিটি, যারা প্রথমে করেছে, যারা প্রথম থেকে করছে, ইভেন এখন যারা নতুন যারা করছে, অনেক ফ্যাক্টরি নতুন অলমোস্ট 300+ নতুন ফ্যাক্টরি হলো। সব শুদ্ধ ফ্যাক্টরি কত? 600+ লক্ষাধিকের। দাদা, সিএলসিটি আপনাদের সুবিধা ছিল না এখন যে কেএমসি হলো তাতে সুবিধা? দেখেন, আমাদের যে পরিষেবা দেবে, আমরা বিজনেসম্যান, যে পরিষেবা দেবে সেই আমার জন্য ভালো। স্বাভাবিক, আমি কোনো বিতর্কে যেতে চাই না। আমরা আজকে এই লেদার কমপ্লেক্স ভিজিট করার পর এখানকার কর্মচারী, উদ্যোগপতি সবার সঙ্গে কথা বলার পর আমরা কালকে মহামান্য মেয়রের কাছে এটা বলবো যে দয়া করে রাজনীতির বাইরে গিয়ে শুধু কংগ্রেস বলছে বলে নয়, যুদ্ধকালীন তৎপরতায় এই অঞ্চলের পরিবেশকে ফিরিয়ে দিন, ব্যবসার উপযোগী করে তুলুন, স্বাস্থ্যকর অবস্থা তৈরি। এই লেদার কমপ্লেক্সের ভেতরে 600 ব্যবসায়ীর মধ্যে দেখবেন সবই পশ্চিমবাংলার মানুষই বেশি, অন্য রাজ্যের মানুষ খুব একটা বেশি নেই, এবং সে হিন্দু হোক এবং মুসলমান ভাই হোক বা অন্য কোনো সম্প্রদায় হোক, এবং 90% বাঙালি কর্মচারী তারা কাজ করে, বিভিন্ন জেলা থেকে আগত। আমি বলি, যদি কালকে কর্পোরেশনে আমরা যে ডেপুটেশন দেবো সেখানে এটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ যেমন আমরা করব, তার সঙ্গে সঙ্গে আগামী দিনে আমরা দেখব, আমরা 15 দিন সময় দিলাম, 15 দিনের মধ্যে এলাকার যদি সঠিকভাবে যুদ্ধকালীন তৎপরতায় এর মিনিমাম যাতায়াতের ব্যবস্থা বা সেই স্বাস্থ্যকর অবস্থা ফিরিয়ে না আনে, আমরা লেদার কমপ্লেক্স অভিযান করব কংগ্রেসের। শুধু এই বিষয় নয়, এটি একটা বড় বিষয় যে বেআইনি বাড়ি, বিভিন্ন যত্রতত্র জায়গায় যে অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড লাগানো আছে, ট্রেড লাইসেন্সের বৃদ্ধি, প্রপার্টি ট্যাক্সের বৃদ্ধি, এবং আজকে আমরা এটা পরিদর্শন করতে এলাম একটাই কারণে যে বহু মানুষ আমাদের বলছিলেন দেখে আসুন। কলকাতা পৌরসভা কালকে ঘেরাও, আমাদের প্রদেশ দপ্তর থেকে আমরা 12টায় জমায়েত হব, 1টার সময় আমরা বেরোবো, এবং কলকাতা পৌরসভার মহামান্য মেয়র এবং রাজ্য সরকারের কাছে আমরা কৈফিয়ত চাইব যে যে সমস্ত বাড়িগুলো হেলে গেছে, ভেঙে গেছে, বেআইনি বাড়ি তুলছে, সেই প্রমোটারদের কেন গ্রেপ্তার করা হলো? বিল্ডিং ডিপার্টমেন্টের ডিজি যিনি আছেন বা বিল্ডিং ডিপার্টমেন্টের এমআইসি, তাকে কেন বরখাস্ত করা হলো? এবং আজকে এটা দেখে গিয়ে আমাদের মনে হচ্ছে যে যারা এই মেয়রিন কাউন্সিল আছেন এই দপ্তর দেখার জন্য, তারা কি কাজ করছে, তাদেরও থাকার অধিকার নেই চেয়ারে। তো সামগ্রিকভাবে পৌরসভা, কলকাতা পৌরসভা সম্পূর্ণভাবে ফেল করে গেছে, এদের আর চালাবার প্রশাসনিক দিক থেকে কোনো ক্ষমতা নেই। এটা আসলে সবাই যে কেউ একবার দেশে ঘুরে যান, তারপরে তারা বুঝতে পারবে।